শিখানোটা কারা? ওই মেয়েটা কি কাউকে ছেলে ঠিক করেছিল না মেয়েটা শিখিয়েছে? আমার লাগছে মনের সন্দেহ বলছে। কালকে আমার মনে হয় বাবা একবার ওকে ছুরি মারতে গেছিল। হ্যাঁ, এই কদিনেরই ঘটনা আছে। আমার ছেলেটা ঘরে ফিরে এলো না। ও তো ছেলে ভালো ছিল, কোথাও আমি মা তুমি কোথায় গেছো? আমার ছেলে ফিরে এলো। 10 জন ছিল, বাস দিয়ে এমন মেরেছে ওখানে আমার ছেলে পড়ে গেছে। হসপিটালে নিয়ে যাচ্ছেন, কিছু কি হবে? হবে না তো। আমরা কোথা থেকে এসেছি? সে তো জানি। আমরা কি বেকার এসেছি দিদি ভাই? ওইটাই তো বলছি, তাহলে আমাকেও কিছু বলতে দিন। হাওড়া এটা একটা জিনিস হচ্ছে তো দিদি, নিউজ মেয়েটাকে ভালো বাংলা মেয়ে বাংলা হিন্দি সবেতে। এই দেখো, এইসব ফর্সা বলে তো লাল লাল হয়ে আছে। দেখো শুনেছেন ঘটনাটা এটা হলো কি, আমি তো কাজে গেছিলাম, যাওয়ার পরে তখন আমি শুনলাম, আমি যখন এসেছি এখানে শুনলাম কি এই ঘটনা। হ্যাঁ, তো আমার ভাগনা ফোন করলো কি মামা, হ্যাঁ ছোটু মারা গেছে। ওর ডাক নাম আমাদের বাড়ি ছোটু, এমনি সাগর তিওয়ারি নাম আছে, মারা গেল। আমরা সব যখন গেলাম, কেন কি হয়েছে, এই ঘটনা হয়েছে বলে, ওই মেয়েটা আর ওদের সঙ্গে যে দুটো বন্ধু ছিল, আমার ভাগনা মিলিয়ে 3 জন ছিল। মেয়েটাকে নিয়ে গেছিল হনুমান হসপিটাল টোটো করে। হনুমান হসপিটাল দিয়ে মেয়েটা চললো, ওর সঙ্গে একটা বান্ধবী চললো, আমার ভাগনা মিলিয়ে 3টে ছেলে ছিল। ওখান থেকে আসার পরে পাউনকাছি ব্রিজে ওখানে আশেপাশে, হ্যাঁ না আমার ভাগনা টোটো চালায় না, ওর একটা বন্ধু ছিল ও টোটো চালায়। হ্যাঁ, ও গেছিল। হ্যাঁ, FIRটা ওই দর্জ করেছে। তারপরে ওই মেয়েটা শুনলাম এই ঘটনা হয়েছে, মেয়েটাকে ডাকানো হলো গোলাবাড়ি থানা। ওখানে মেয়েটাকে পুলিশ জিজ্ঞাসা করলো কি তোমারা সাগর তিওয়ারি कौन है? ও নিজে স্বীকার করেছে कि এটা আমার बॉयफ्रेंड ছিল। हाँ बोले तो क्या हुआ? बोले वो लेके गया बाउनकाची ब्रिज के पास, वहाँ पर वो लोग गाली गुप्ता हुआ, उसके बाद उसको बाँस से मार दिया। बाँस से मार देने के बाद बोले इतना घटना हुआ, तुम अपना पापा को भी घर में जाके क्यों नहीं बोली? हाँ बोलो वो सब नहीं जानते ऐसा। तो वो মেয়েটা নিজেই স্বীকার করেছে कि আমি ওকে বয়ফ্রেন্ড হয়, ওকে আমি ভালোবাসি। হ্যাঁ আমার ভাগনা। হ্যাঁ वो মেয়েটা নিজেই স্বীকার করেছে। আমি মেয়েটাকে এটাও বললাম जो सही है वो सही बात बोलना, जो सत्य वो बात बोलना, किसी का सिखाया पड़ा आपको नहीं बोलना। এই জন্য মেয়েটা নিজে লিলুয়া থানাতে FIR দর্জ হলো বড়বাবুর কাছে। বড়বাবু বললেন সব। হ্যাঁ, মেয়েটাকে কে জিজ্ঞাসাবাদ করা হলো সব কিছু। হ্যাঁ, এবারে আমরা সব এটাই চাচ্ছি যে আমার ভাগনা তো চলে গেল, এটা সম্পূর্ণ সাজানো গোছানো একটা মার্ডার কেস মতন আছে। হ্যাঁ, এবারে আমি এটাই চাই যে মতো ইনফর্ম আছে। তারপরে মেয়ে একজনের নাম বলেছে, তার নাম হচ্ছে মনু। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা বললো कि मोनू नाम আছে फकीर बागाने থাকে। हाँ वो बोलो कि इसका जो डिटेल्स है, इसका जो मेरे एक फ्रेंड है, जो बांधवी ওর সঙ্গে থাকে, ওর নাম হচ্ছে গুনগুন। হ্যাঁ, ও তাঁতিপাড়াতে থাকে। তো ও গুনগুন কাছে ও বললো পুলিশকে যে সব কিছু বলেছে মেয়েটা। পুলিশগুলো এবার ভেরিফাই করছে কোনটা সত্যি ঘটনা। হ্যাঁ, এটাই হলো আসল জিনিসটা বেরিয়ে আসুক সামনে। সেদিনকে আমাদেরকে সাগর বললো যে থালকায় ঘুরতে যাবো। ঠিক আছে, আমরা বললাম যে না ভাই যাবো না ঘুরতে, ঠিক আছে গরমকাল ভালো লাগছে না। ও বললো যে যাবো চ। ঠিক আছে, আমরা একটা দোকানে চুল কাটলাম, চুল কেটে টোটো নিয়ে বেরিয়েছি। টোটো নিয়ে বেরানোর পর আমরা থালকায় গেছি ঘুরতে। ঠিক আছে, আমরা ঘুরছি, তখন 2টো বাজে। ঠিক আছে, সাগর বললো নাকি যে ভাই আমার গার্লফ্রেন্ডের ছুটি হয়ে গেছে, স্কুল থেকে তুলে নেবো, একবারে বাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। তখন আমরা বললাম নাকি ঠিক আছে চ তাহলে, কোনো ব্যাপার না তুলে নে। তো ও যখন স্কুল দিয়ে তুলতে গেছে ওর গার্লফ্রেন্ডটাকে, ওইখানে আমাদেরকে সব মেয়ে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে যে দাদা এমনি যেও না, ওইখানে অনেক ঝামেলা হচ্ছে। ঠিক আছে, আমরা বললাম কি ঝামেলা হচ্ছে ওখানে? বলছে নাকি যে এমনি ওইখানে সবাই ওই ঋত্বিকাকে গালাগালি দিয়েছে। তখন আমরা বললাম কি হয়েছে, কি ঝামেলা? বলছে এমনি গালাগালি দিয়েছে, ওইখানে যেও না, অনেক মারবে, অনেক এ হবে। তখন আমরা বললাম সাগরকে ভাই যাস না, কিছু এ করিস না। ঠিক আছে, সাগর বলছে আমার গার্লফ্রেন্ডকে অমনি গালাগালি দিয়েছে। ঠিক আছে, তো এ হবে। তারপর ওই ছেলেগুলো না, আমরা বাড়ি চলে আসছি, ওই ছেলেগুলো ওই মেয়েটাকে বারবার ফোন করছে। ঠিক আছে,
আর মেয়েটাকে ফোন করে করে বলছে নাকি যে মানে হিন্দিতে বলছে, ডাকছে ওকে যে আসতে বলছে। তখন সাগর বলছে নাকি যে চল চল, আমরা বারণ করছি, তাও সাগরকে ওই মেয়েটা না বলছে নাকি যে চলো চলো চলো। আমরা বারণ করছি, আমাদের কথা শুনছেই না। আর মেয়েটা বলছে চলো, ওকে মারবে ওকে মারবে, ঠিক আছে। তখন ওইখানে যে গেছে, সাগরকে বললাম যে কি হয়েছে, ঝামেলা কেমন? বলছে নাকি দুটো ছেলে আসবে। আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে না ওরা আসছে না, লাস্টে আমরা যখন বেরিয়ে যাচ্ছি বাউনগাছি ওখানেই, তখন 10টা মতন ছেলে এসে ডাইরেক্ট আগে সাগরকে চর থাপ্পড় মেরেছে, ঠিক আছে। টোটোর মধ্যে বসেছিল, মেরেছে। তারপর আমি ছাড়াতে গেছি, আমাকে 4টে ছেলে মিলে পেছনে নিয়ে গিয়ে আমাকে বাঁশ দিয়ে মেরেছে আর লাথি মেরেছে বুকের ছাতিতে। আর একটা দাদা ছিল, ওকেও মেরেছে। তারপরে ওইখান থেকে আমাকে যে মেরেছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর সাগর অজ্ঞান হয়ে গেছিলো। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাদেরকে কোনা হসপিটালে নিয়ে গেছিলো একটা দাদা যে ছিল। ও নিয়ে যাওয়ার পর কোনা হসপিটালে নেয়নি, আমাদের আবার হাওড়াতে ওইখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। ওইখানে হাওড়ায় গিয়ে আমি বসেছিলাম, আমার পিঠ যন্ত্রণা করছিল, ঠিক আছে। তারপরে সাগরকে ওইখানে ভর্তি নিল, ঠিক আছে। ভর্তি নেওয়ার পর আমরা ওইখানে ছিলাম। তখন কাকা বললো নাকি যে সাগরের বাবা বললো যে বাড়ি চলে যা, ঠিক আছে। যে বাড়ি এসেছে, তারপর বাড়ি এসে শুনছি এমনি হয়ে গেছে। কি হলো? মেয়েটা কি ওকে ডেকে নিয়ে গিয়ে ওর অন্য কোনো প্রেমিক ছিল ওখানে? ওইখানে মেয়েটার আসলে আগের ওই যে ছেলেটা মেরেছে, ওই ছেলেটা আগে ওর বয়ফ্রেন্ড ছিল। কি নাম? নামটা আমি চিনি না, ছেলেগুলোকে আমরা চিনিই না একদম, ঠিক আছে। আর আমরা জানিও না যে এমনি ঝামেলা হবে বলে, আমরা জানি না যে এমনি ঝামেলা হবে। আমরা যদি জানতাম এমনি ঝামেলা হবে, আমরা কোনোদিনও যেতাম না। আমরা গেছিলাম মেন ঘুরতে ওইখানে, ঠিক আছে। আর তখনই মেয়েটা অমনি উঠেছে আর মেয়েটাই বলেছে যে ওই ছেলেগুলোকে মারতে, ঠিক আছে। আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে। এই বছর মেলা 17তম। 2006-এ এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে, কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলার শঙ্কর মঠে। তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী 7ই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে। কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় 17তম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে, আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন। চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে, সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট। এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন 17তম হাওড়া উৎসবের জন্য। দেখা হচ্ছে 7ই মে মেলা প্রাঙ্গণে রামরাজাতলা শঙ্কর মঠে। হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে। সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।
নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বার করে।